প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় 5-এ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ ও অন্যান্য নবীগণের পরিচয়ের যে অনুশীলনীটি রয়েছে, এর অনুশীলনীর সকল প্রশ্নের উত্তরগুলো আমি আজকে তোমাদেরকে পড়ে শোনাবো। এমনকি তোমাদের যে প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার যে প্রস্তুতিমূলক প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নেতে তোমাদের কি কি থাকবে এই অধ্যায়ের উপরে সেই উত্তরগুলো আমি তোমাদেরকে আজকে পড়ে শোনাবো। তার আগে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কেননা প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব না করলে ভিডিওটি তোমাদের কাছে পৌঁছবে না। তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। দেখো কি বলেছে, বহু নির্বাচনীয় প্রশ্ন কত বলেছে, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। বহু নির্বাচনীয় প্রশ্ন বলতে আমরা বুঝেছি যে প্রশ্নের উত্তরটি সঠিক, তার পাশে টিক চিহ্ন দিতে হবে। 1 নম্বর বলছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, এটার উত্তর হবে 570 খ্রিস্টাব্দে। তোমরা এই 570 খ্রিস্টাব্দে এভাবে টিক চিহ্ন দিয়ে নেবে। এরপরে 2 নম্বর, দেখো এখানে উত্তরগুলো দেওয়া আছে, এখানে উত্তর দেওয়া আছে। 2 নম্বর বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দুধমাতা কে ছিলেন, এটার উত্তর হবে প্রথম দুধমাতা ছিলেন এই যে সোয়েবা ছিলেন কি প্রথম দুধমাতা। এরপর 3 নম্বর বলছে কত বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মারা যান, এটার উত্তর হবে যে 8 বছর বয়সে তার দাদা মারা যান। 4 নম্বর বলছে নবুয়তের কত দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছিল, এটার উত্তর হবে একাদশ। 5 নম্বরে বলেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন, এটার উত্তর হবে 622 খ্রিস্টাব্দে। হজরত আদম আলাইহিসসালাম কিসের তৈরি ছিলেন, হজরত আদম আলাইহিসসালাম মাটির তৈরি ছিলেন। তারপর 7 নম্বর বলেছে হজরত নূহ আলাইহিসসালাম কত বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, এই 7 নম্বর প্রশ্নের উত্তর হবে 950 বছর। 950 বছর তিনি কি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। 8 নম্বর প্রশ্নের উত্তর হবে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতার নাম কি, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতার নাম হলো কি আজর। 9 নম্বর বলছে হজরত দাউদ আলাইহিসসালাম কোন বংশে জন্মগ্রহণ করেন, এটার উত্তর হবে বনি ইসরাইলে জন্মগ্রহণ করেন। 10 নম্বর বলছে আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিসসালামের উপর কোন কিতাব নাজিল করেন, এটার উত্তর হবে 10 নম্বরের উত্তরটি হবে যে আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিসসালামের উপর ইনজিল নাজিল করেন, এই যে এটার উত্তর হবে ইনজিল। এই ইনজিলে তোমরা টিক চিহ্ন দিয়ে দিবে। 11 নম্বর বলছে হজরত সুলাইমান আলাইহিসসালামের পিতার নাম কি, হজরত সুলাইমান আলাইহিসসালামের পিতার নাম হজরত দাউদ আলাইহিসসালাম। এই হজরত দাউদ আলাইহিসসালামের উপরে তুমি এইভাবে টিক চিহ্ন দিয়ে দিবে। এরপর শূন্যস্থান পূরণ করো, খতে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে, তোমাদের পাঠ্য বইটি দেখো। 1 নম্বর শূন্যস্থানে বলেছে একে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড্যাশ বংশে জন্মগ্রহণ করেন, আমরা জানি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। 2 নম্বর বলেছে ফিজার ড্যাশ পুত্র কুরাইশদের ওপর চাপিয়ে দিয়েছিল, ফিজার যুদ্ধ কায়স পুত্র কুরাইশদের উপর চাপিয়ে দিয়েছিল। 3 নম্বর বলেছে ড্যাশ পর্বতের গুহায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন, এটার উত্তর হবে হেরা পর্বতের গুহায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন। এবার 4 নম্বর বলেছে হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড্যাশ পাহাড়ের গুহায় আশ্রয় নেন, এখানে হবে এই যে হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওর পাহাড়ের গুহায় আশ্রয় নেন, এই যেখানে উত্তর দেওয়া আছে, দেখো এগুলোর উত্তর দেওয়া আছে। তারপর 5-এ বলেছে মদিনার সনদে ড্যাশটি ধারা ছিল, মদিনায় সনদে 47টি ধারা ছিল। 6 নম্বর বলেছে আল্লাহ কোনো ড্যাশ নেই, আল্লাহর কোনো কি শরিক নেই। এরপরে দেখো 7 নম্বর বলেছে হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে একটি বিরাট ড্যাশ তৈরি করলেন, একটি বিরাট কি নমরুদ তৈরি করলেন, একটি বিরাট কি তৈরি করলেন, নৌকা তৈরি করলেন। এরপর 8 নম্বর বলছে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আমলে সেখানকার বাদশা ছিলেন ড্যাশ, এখানে হবে সেখানকার বাদশা ছিলেন কি নমরুদ। 9 নম্বর বলছে হজরত দাউদ আলাইহিসসালাম শৈশবে ড্যাশ চড়াতেন, শৈশবে মেষ চড়াতেন। 10 নম্বর বলছে হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতেন।
এরপর গণনা প্রশ্ন বলেছে ডান পাশের সঠিক শব্দগুলো দিয়ে বাম পাশের শব্দগুলো মিলকরণ করো। দেখো এই যে এখানে মিলকরণ করে লেখা আছে, তোমরা দাগ টেনে মিলকরণ করে দিবে। মহানবী সাল্লাল্লাহু এর পিতা আব্দুল্লাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমিনা, এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমা, হজরত আদম আলাইহিসাল্লামের সঙ্গীর নাম হজরত হাওয়া আলাইহিসাল্লাম। এরপর নৌকা যদি পাহাড়ে এসে থামলো। এরপর হজরত দাউদ আলাইহিসাল্লাম বাদশাহ তালুতের সেনাপতি ছিলেন। এরপর হজরত ঈসা আলাইহিসাল্লামের আম্মার নাম হজরত মরিয়ম আলাইহিসাল্লাম ছিলেন। এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ও বর্ণনামূলক প্রশ্নের উত্তর রয়েছে। সংক্ষিপ্ত প্রশ্ন একে বলেছে পাদ্রী বহিরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সম্বন্ধে কী মন্তব্য করেছিলেন। উত্তর, পাদ্রী বহিরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে অসাধারণ বালক বলে মন্তব্য করেছিলেন। প্রশ্ন দুইতে বলেছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠিত সংঘের নাম কী। উত্তর, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠিত সংঘের নাম হিলফুল ফুজল। 3 বলেছে হাজারে আসওয়াদ কোথায় স্থাপন করা হয়েছিল। উত্তর, হাজরে আসওয়াদ বা কালো পাথর মক্কার কাবার দেয়ালে স্থাপন করা হয়েছিল। এরপর 4 নম্বর প্রশ্নে বলেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কাদের মধ্যে ইসলাম প্রচার করেন। উত্তর, নবুয়ত লাভের পরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে প্রথমে নিকট আত্মীয় স্বজনের কাছে গোপনে ইসলাম প্রচার করেন। 5 নম্বর বলেছে আনসার কারা। উত্তর, আনসার মানে সাহায্যকারী। মুহাজিরদের মদিনা যারা আশ্রয় দেন ও সাহায্য সহযোগিতা করেন তারাই হলেন আনসার। 6 নম্বর বলেছে মুহাজির কাদের বলে। উত্তর, মুহাজির মানে হিজরতকারী, মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় যান তাদেরকে বলা হয় মুহাজির। 7 নম্বর বলেছে বদর যুদ্ধের কারণ কি। উত্তর, মদিনায় ইসলামের উত্তরোত্তর উন্নতিতে কাফির মুশরিকদের হিংসাত্মক হয়ে ওঠা, ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র এবং আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা মুসলমানদের আক্রমণ করার গুজব প্রভৃতি কারণে বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। 8 বলেছে মদিনা সনদ কি। উত্তর, মদিনায় বসবাসকারী সব গোত্র ও সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লিখিত চুক্তি সম্পাদন করেন। ইতিহাসে এটি মদিনা সনদ নামে খ্যাত। 9 নম্বর বলেছে হুদাইবিয়ার সন্ধি কি। উত্তর, হিজরি 6 সনে 628 খ্রিস্টাব্দে মক্কার 9 মাইল দূরে হুদাইবিয়া নামক স্থানে মুসলমান ও মক্কার কুরাইশদের মধ্যে 10 বছরের জন্য একটি সন্ধি হতো। এটি হুদাইবিয়ার সন্ধি। বিদায় হজ কাকে বলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরি সনে লক্ষাধিক সাহাবী নিয়ে হজ পালন করেন। এটি ছিল তার জীবনের শেষ হজ। তিনি এরপর হজ পালন করার সুযোগ পাননি, তাই একে বিদায় হজ বলা হয়। পৃথিবীর আদি মানব কে ছিলেন। উত্তর, পৃথিবীর আদি মানব ছিলেন হজরত আদম আলাইহিসসালাম। 12তে বলেছে হজরত নূহ আলাইহিসসালামের উপর এই সময় কি আযাব এসেছিল। উত্তর, হজরত নূহ আলাইহিসসালামের সময় মহাপ্লাবনের আযাব এসেছিল। 13তে বলেছে ইব্রাহিম আলাইহিসসালাম কোথায় জন্মগ্রহণ করেন। উত্তর, ইরাক দেশের বাবেল শহরে এক পুরোহিত পরিবারে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্মগ্রহণ করেন। 14 নম্বর বলেছে হজরত দাউদ আলাইহিসসালামের উপর কোন কিতাব নাজিল হয়। উত্তর, হজরত দাউদ আলাইহিসসালামের উপর প্রসিদ্ধ আসমানি কিতাব জাবুর নাজিল হয়। 15 নম্বর বলেছে হজরত দাউদ এর বীরত্বের উদাহরণ দাও। উত্তর, হজরত দাউদ আলাইহিসসালাম ছিলেন অসীম সাহসী এবং অসাধারণ বীরত্বের অধিকারী। তিনি বাদশাহ তালুতের সেনাপতি থাকাকালে আল্লাহদ্রোহী ও অত্যাচারী শাসক জালুতকে যুদ্ধে পরাজিত ও হত্যা করেছিলেন। এরপর 16 নম্বর প্রশ্নে বলেছে হজরত ঈসা আলাইহিসসালামের মুজিজা উল্লেখ করো। উত্তর, ঈসা আলাইহিসসালামের মুজিজা হলো তিনি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতেন। 2 জন্মান্ধকে মানে যে জন্ম থেকে অন্ধ তাকে দৃষ্টিশক্তি দান করতেন। 3 ধবল, শ্বেত ও কুষ্ঠ রোগীদের তিনি আল্লাহর রহমতে রোগমুক্ত করে দিতেন। এরপর 17 নম্বর প্রশ্নে বলেছে হজরত ঈসা আলাইহিসসালামের বর্তমান কোথায় জীবিত আছেন। উত্তর, হজরত ঈসা আলাইহিসসালাম বর্তমানে আসমানে জীবিত আছেন। 18 নম্বর বলেছে আল্লাহর হুকুমে হজরত সুলাইমান আলাইহিসসালামের অধীনে কি কি ছিল। উত্তর, আল্লাহর হুকুমে হজরত
সুলাইমান আলাইহিওয়াসাল্লামের অধীনে ছিল জিন, পরি, পশু পাখি, গাছপালা ও বাতাস। এরপরে দেখো বর্ণনামূলক প্রশ্নের উত্তর রয়েছে। বর্ণনামূলক প্রশ্নের একে বলেছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও বংশ পরিচয় দাও। উত্তর, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল এবং রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ, মাতার নাম আমিনা। তার দাদার নাম আব্দুল মুতালিব। জন্মের পর তার নাম রাখা হয় মুহাম্মদ ও আহমদ। তার জন্মের আগে পিতা এবং জন্মের 6 বছর পর মাতা মারা যান। এবার প্রশ্ন 2 বলেছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরবের অবস্থা কেমন ছিল। উত্তর, দেখো 2 নম্বর প্রশ্নে বলেছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরবের অবস্থা কেমন ছিল। উত্তর, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরবের লোকেরা নানা পাপ কাজে লিপ্ত ছিল। মারামারি, ঝগড়া, বিবাদ, যুদ্ধ, বিগ্রহ, চুরি, ডাকাতি, হত্যা, লুণ্ঠন, মদ, জুয়া ইত্যাদি নিয়ে তারা মেতে থাকত। এক আল্লাহকে ভুলে তারা নানা দেবদেবীর মূর্তি বানিয়ে পূজা করত। তারা কাবা প্রাঙ্গণে 360টি মূর্তি স্থাপন করেছিল। তখন বাজারে পণ্যের মতো মানুষ বেচা কেনা হতো। মনিবেরা দাস দাসীদের প্রতি অমানবিক নির্যাতন করত। পরিবার ও সমাজে নারীদের কোনো সম্মান বা অধিকার ছিল না। সেই সময় কন্যা শিশুদের নিষ্ঠুরভাবে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। তাদের আচার আচরণ ছিল বর্বর ও মানবতা বিরোধী। সেই সময়ে মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। সেই সময়কে বলা হতো আইয়ামে জাহিলিয়া বা মূর্খতার যুগ। এরপরে দেখো শান্তি সংঘের উদ্দেশ্যগুলো কি কি। শান্তি সংঘের উদ্দেশ্যগুলো হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিকামী উৎসাহী যুবক বন্ধুদের নিয়ে হিলফুল ফুজল নামে একটি শান্তি সংঘ গঠন করেন। এই শান্তি সংঘের উদ্দেশ্য ছিল 1. আত্মের সেবা করা, 2. অত্যাচারীকে প্রতিরোধ করা, 3. অত্যাচারিতকে সাহায্য করা, 4. শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং গোত্রে গোত্রে সম্প্রীতি বজায় রাখা। 4 নম্বর প্রশ্ন বলেছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত লাভের ঘটনা সংক্ষেপে লেখো। উত্তর, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু ছোটবেলা থেকে মানুষের মুক্তি ও শান্তি নিয়ে ভাবতেন। কিভাবে মানুষকে হৃদয়ে এক আল্লাহর ভাবনা জাগানো যায়, কি করে কুফর শিরক থেকে মুক্ত করা যায়, এসব বিষয় নিয়ে চিন্তামগ্ন থাকতেন। এজন্য বাড়ি থেকে 3 মাইল দূরে হেরা পর্বতের গুহায় নির্জনে ধ্যান করতেন। কখনো কখনো একাধারে 2-3 দিনও সেখানে ধ্যানে মগ্ন থাকতেন। এভাবে দীর্ঘদিন ধ্যানমগ্ন থাকার পর অবশেষে 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দের রমজান মাসের কদরের রাতে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের আল্লাহর মহান বাণী নিয়ে এলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইকরা পড়ুন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আলাকের প্রথম 5 আয়াত পাঠ করে শোনালেন। এভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। এরপর দেখো নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু কি শিক্ষা দিলেন। উত্তর, নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু মানুষকে শিক্ষা দিলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, একমাত্র তারই ইবাদত করতে হবে। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আহ্বান করলেন, তোমরা সত্য, ন্যায় ও সুন্দরের পথে ফিরে এসো। কারো প্রতি অন্যায় অবিচার করবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, অন্যায়ভাবে কারো সম্পদ হরণ করবে না, কারো প্রতি জুলুম করবে না। এছাড়াও তিনি আরও শিক্ষা দিলেন, দুনিয়ার জীবনই শেষ নয়, মৃত্যুর পরে আরও এক জীবন আছে, তাকে বলে পরকাল। পরকালে আল্লাহর দরবারে দুনিয়ার ভালো মন্দ সব কাজের হিসাব দিতে হবে। এরপর মদিনা সনদ কি, এর কয়েকটি ধারা উল্লেখ করো। অথবা মদিনা সনদ কি, এই সনদের 4টি ধারা লেখো। এখন আমরা মদিনা সনদ কি। হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু মদিনার নিরাপত্তা নিশ্চিত করতে সব সম্প্রদায়ের মধ্যে একটি লিখিত চুক্তি সম্পাদন করেন। এটি মদিনা সনদ নামে পরিচিত। এই সনদে 47টি ধারা ছিল। এর কয়েকটি ধারা হলো, 1. সর্ব সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। 2. সনদের স্বাক্ষরকারী সব সম্প্রদায়কে নিয়ে একটি সাধারণ জাতি গঠিত হবে এবং সবাই নাগরিক সুবিধা ভোগ করবে। 3. কেউ অপরাধ করলে তা তার ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য হবে, সেই জন্য গোত্র বা সম্প্রদায় দায়ী হবে না। 4. হত্যা, রক্তপাত, ব্যভিচার ইত্যাদি পাপকর্ম নিষিদ্ধ করা হলো। মদিনা শহরকে পবিত্র বলে ঘোষণা করা হলো। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন বলেছে, বদর যুদ্ধের ফলাফল বর্ণনা করো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো, বদর যুদ্ধের ফলাফল বর্ণনা করো।
624 খ্রিস্টাব্দে সংগঠিত বদর যুদ্ধ কুরাইশ নেতা আবু জাহেল, উলিল উতবা ও সাইবা সহ 70 জন মারা যান এবং 70 জন বন্দী হয়। মুসলিম পক্ষে 14 জন সাহাবী শহীদ হন, কেউ বন্দী হননি। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমরনীতির প্রবর্তন করেন। তিনি নিহতদের নাক, কান, অঙ্গ-প্রত্যঙ্গ কেটে উল্লাস করার জাহিলিয়া যুগের নিষ্ঠুর ও অমানবিক আচরণ রহিত করেন। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এই যুদ্ধে স্বল্প সংখ্যক মুসলিম বাহিনীর কাছে কাফেরদের বিশাল বাহিনী পরাজিত হয়। এতে কাফেরদের মনে ভীতির সঞ্চার হয়। বদরের যুদ্ধে জয়ের মাধ্যমে মুসলমানরা বিশ্বজয়ের যাত্রা শুরু করে। এবার 8 নম্বর প্রশ্নে বলেছে, দেখো, মক্কা বিজয় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপূর্ব ক্ষমার দৃষ্টান্ত বর্ণনা করো। উত্তর, 8ম হিজরি রমজান মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে প্রায় বিনা বাধায় কোনো রকম রক্তপাত ছাড়াই মক্কা জয় করেন। মক্কা বিজয়ের পর অপরাধীর বেশে দণ্ডায়মান মক্কাবাসীর কাছে মহানবী সাল্লাল্লাহু জিজ্ঞাসা করলেন, তোমরা আমার কাছে কেমন ব্যবহার প্রত্যাশা করছো? তারা বলল, আজ আপনি আমাদের যে কোনো শাস্তি দিতে পারেন, তবে আপনি তো আমাদের দয়ালু ভাই ও দয়ালু ভাইয়ের পুত্র। আপনার কাছে আমরা দয়াপূর্ণ ব্যবহারই প্রত্যাশা করছি। রাসূল সাল্লাল্লাহু বললেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। যাও, তোমরা মুক্ত স্বাধীন। এরপর দেখো 9 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা পড়ে নিবে। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। এরপর দেখো 10 নং প্রশ্নের উত্তর। এই 10 নং প্রশ্নের উত্তর, 10 জনের কোরআন মজিদে উল্লেখিত 10 নবীর নাম লেখো। এই যে 10 জন নবীর নাম লেখা আছে। আল্লাহর ফেরেশতাদের কি আদেশ দিলেন? আল্লাহ তার ফেরেশতাদেরকে কি আদেশ দিলেন? এই প্রশ্নটি অনেক সুন্দর, ছোট। এরপর দেখো 12 নম্বরে বলেছে, হযরত নূহ আলাইহিস সালাম মানুষকে কি বলেছেন? এরপর 13 নম্বর প্রশ্নটি দেখো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে কীভাবে অক্ষত থাকেন? এরপর 14 নম্বর প্রশ্নের উত্তরটি দেখো, হযরত দাউদ আলাইহিস সালামের ন্যায়পরায়ণতা ও সুশাসন সম্পর্কে লেখো। এই যে 5টি বাক্য লিখে দেবে। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম সেখানকার লোকদের কি উপদেশ দিলেন? এই যে প্রশ্নের উত্তরটি দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের এই পাঠের উপরে যে প্রান্তিক মূল্যায়ন প্রস্তুতি রয়েছে, পরীক্ষায় যে প্রশ্নগুলো তৈরি হবে, সেই প্রশ্ন তোমাদের শূন্যস্থান থাকবে। দেখো, এই যে শূন্যস্থানগুলো রয়েছে, তুমি এই শূন্যস্থানগুলো পড়বে। এগুলো তোমাদের পাঠ্য বইয়ে নেই, কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু এগুলো আসবে। এগুলো তোমাদের পাঠ্য বইয়ের রিডিং থেকেই নেওয়া হয়েছে। তোমরা এগুলো পড়ে নিবে। দেখো, এখানে 14টি প্রশ্ন থাকবে, 12টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের 12 নাম্বার দেওয়া হবে। এই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও, এখানে অনেকগুলো দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিবে। দেখো, 46টি প্রশ্ন দেওয়া আছে, এখানে শূন্যস্থান দেওয়া আছে। এর থেকে তোমাদের 13টি শূন্যস্থান থাকবে, 12টি শূন্যস্থানের উত্তর দিতে হবে। এখানে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে, আমি এই জন্য পড়ে শোনাচ্ছি না। তোমরা এই উত্তরগুলো দেখে এগুলো শিখে নিবে। দেখো, এগুলো শিখে নিবে, ভালো করে দেখে নাও। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। তোমাদের যে পরীক্ষার প্রশ্নটি থাকবে, সেই প্রশ্নে কিন্তু শূন্যস্থান থাকবে। তুমি এগুলো দেখে নাও, এগুলো পড়ে নিবে। এরপরে দেখো, তোমাদের প্রশ্নে কিন্তু বাম ডান থাকবে, বাম ডানের সঙ্গে মিলকরণ থাকবে। এখানে কিছু অতিরিক্ত দেওয়া আছে তোমাদের প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রস্তুতির জন্য, যাতে তোমরা ভালোভাবে প্রস্তুতিটি নিতে পারো। এখানে এই যে 1, 2